আসসালামু আলাইকুম। দেশে একটি উত্তাল আন্দোলন চলছে। এখনো বোধহয় কোনো কোনো অংশে ক্ষমতাসীন দলের লোকজন এবং পুলিশের কোনো কোনো অংশ বোধহয় উত্তাপটা টের পাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেটাও বোধহয় তাদের হুঁশ নাই। হয়তো হুঁশ হবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যার কারণে আজকে বেশ কয়েক জায়গায় পুলিশ সংঘাতে লিপ্ত হয়েছে, আক্রমণ করেছে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, গুলি বর্ষণ করেছে। সেই ঘটনা লক্ষ্মীপুরে হয়েছে, উত্তরায় হয়েছে, হবিগঞ্জে হয়েছে। দুঃখজনকভাবে খুলনায় এখন পর্যন্ত একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। তারপরে হবিগঞ্জে একজন নিহত হয়েছে, আওয়ামী লীগ অফিসে আগুন দেয়া হয়েছে। উত্তরায় ব্যাপক সংঘাত হয়েছে এবং সেখানে অনেকেই বলছেন যে হয়তো মারা যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে, তবে অফিসিয়ালি এখনো যেহেতু আসে নাই, দর্শক বলতে পারছি না। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ, সেখানে একেবারে অস্ত্র হাতে দেখা গেছে কাউকে কাউকে। দর্শক দেখেন, লক্ষ্মীপুরের ঘটনাটা দিয়ে শুরু করি। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করতে দেখা গেছে এক যুবককে। আজ বেলা 8টার দিকে শহরের উত্তর তেমোহনী এলাকায় এটি ঘটেছে। 10 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করা ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল। স্থানীয় লোকজন বলছে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং যুবলীগের সাবেক সভাপতি AKM সালাউদ্দিন ওরফে টিপুর গাড়ি চালক। টিপু লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র MA তাহেরের ছেলে। এই হচ্ছে ঘটনা। উত্তরায় ব্যাপক ঘটনা ঘটেছে। দরকার ছিল না, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নেমেছে শান্তিপূর্ণ বিক্ষোভ, সেই বিক্ষোভ দমন করার জন্য উত্তরায় যে পরিমাণ প্রাণহানি হয়েছে বিগত এই কয়েকদিন আগে সেই আন্দোলনের সময়, তারপরেও এখনো পর্যন্ত উত্তরার সেই ক্ষমতাসীনদের বা পুলিশের হুঁশ কেন ফিরল না, অবাক লাগে। ঢাকার উত্তরায় বিক্ষোভকারীদের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ। শুক্রবার বিকেলে উত্তরার 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা 11 নম্বর সেক্টরে জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। পুলিশের নিরপেক্ষ হবার কিন্তু এখনই সময়। তাদেরকে কোনোভাবেই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া উচিত না। বিকেল 4:15টার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। কেন দেবে? তখন পুলিশ কি করলো? শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এই সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এই সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা জমজম টাওয়ারের সামনের সড়ক অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। এই বৃথা চেষ্টা করার সময় শেষ হয়ে গেছে। পুলিশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনোভাবেই ওই পেটোয়া বাহিনীর পক্ষে থাকা উচিত না। যার কর্মসূচি সে পালন করবে, সেই পরিস্থিতি করতে হবে। যদি শিক্ষার্থীরা ধাওয়া দেয় তাহলে শিক্ষার্থীদের অন্যায়, আর যদি আওয়ামী লীগ ধাওয়া দেয় আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব পুলিশের। সেই আওয়ামী লীগের সঙ্গে পুলিশ মিলেমিশে যে বিরোধী পক্ষকে দমন করার ওই নীতি থেকে বের হয়ে আসতে হবে, তা নাহলে বিপদ সামনে আরো বেশি। হবিগঞ্জে বেশ ভালোই হয়েছে ঘটনা। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এই ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে পড়ে মোস্তাক মিয়া 30 নামে এক যুবক নিহত হয়েছে। তিনি PDB ঠিকাদারের অধীনে কাজ করতেন। তার বাড়ি সিলেটের টুকের বাজার বলে জানা গেছে। মোস্তাক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমিন উদ্দিন চৌধুরী। ঘটনাটা আরও মারাত্মক। খুলনা বরাবর পুলিশ সবসময় অ্যাটাকিং মোডে থাকেন, বিগত সময়ে দেখা গেছে, এবারও তাই। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
পুলিশের অবস্থান বোঝা উচিত, চিন্তা করা উচিত। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার 0 পয়েন্ট, গল্লামারি মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। রাত 9:15টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক এটি নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষে আমাদের 20-25 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ লাইন্সের কনস্টেবল মোহাম্মদ সুমন নিহত হয়েছে। পুলিশ সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিয়েছে, অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেললো। কেন? আপনারা আপনাদের অবস্থানে যাবেন। তারা কি হামলা করেছে? তাদের কর্মসূচিতে বাধা দেন কেন? এটি হলো প্রশ্ন। অথচ আজকে চট্টগ্রামে হলো ঢল নেমেছে সমস্ত জায়গায়। অর্থাৎ যেখানে শান্তিপূর্ণ কর্মসূচির শিক্ষার্থীরা দাঁড়াচ্ছে, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেই প্রতিবাদ সংগঠিত করতে দিচ্ছে না কোনো কোনো জায়গায় পুলিশ, আর কোনো কোনো জায়গায় পুলিশ এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো মিলে, যেটা খুবই দুঃখজনক। অথচ সামগ্রিকভাবে আমি বলবো, পুলিশ কিন্তু শান্ত হয়ে এসছে। তারা বুঝতে পারছে যে এইসব ঘটনার দায় তারা বহন করবে না এবং তারা করতে চায়ও না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।